নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন সকাল প্রায় 8টা বাজে। যেহেতু আজ সোনার স্কুল ছুটি এবং টিউশনও নেই, তাই আজ একটু দেরি করেই উঠেছি। সকালবেলা হাজব্যান্ডকে দিয়েছি 1 গ্লাস মেথি ভেজানো জল, আর আমি আজ থেকে আবার চিয়া সিড খাওয়া শুরু করলাম। এরপর 1 কাপ চা না খেলে দিনের শুরুটা যেন ঠিকভাবে হয় না, তাই না? আজ 4 ফেব্রুয়ারি, দিনটা আমাদের জীবনে খুবই স্পেশাল। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আজ থেকেই 13 বছর আগে এই দিনটিতে আমরা একসঙ্গে পথ চলার জন্য অঙ্গীকারবদ্ধ হই, আর সেই থেকে আজও চলছে। আগামী দিনগুলোতেও এইভাবেই একে অপরের পাশে থাকতে চাই। তবে যেহেতু আমরা খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, তাই এই বিশেষ দিনটিকে সেভাবে কখনো সেলিব্রেট করিনি। শুধুমাত্র নিজেরাই নিজেদের মতো করে ভালো মন্দ কিছু রান্নাবান্না করেছি এবং হয়তো কোথাও বা একটু ঘুরতে গেলাম, এই তো। আর প্রতিদিনকার কাজকর্ম যেমন থাকে তেমনি করি, আজও তার কোনো অন্যথা হয়নি। চলুন এই কাজকর্মগুলি করতে করতে আমার বিয়ের গল্পটা ছোট্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার এক বোনের অনেক দিনের একটা রিকোয়েস্ট ছিল। তবে হ্যাঁ, আপনারা কিন্তু অনেকেই আমার বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। এই কারণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। চলুন গল্পটা শুরু করা যাক। জানেন, আমার হাজবেন্ডের সঙ্গে আমার দেখা হওয়ার বিষয়টা ছিল একটু অন্য রকমের। আর এখানে বলে রাখি, আমার হাজবেন্ডের ডাক নাম বুবাই এবং ভালো নাম অভিজিৎ। আমার হাজবেন্ডের সঙ্গে আমার দেখা হয়েছিল কালী পুজোতে নৈহাটির বড়মা দর্শন করতে গিয়ে। আমি আমার বান্ধবীর সঙ্গে এবং আমার হাজবেন্ড বুবাই তার বন্ধুর সঙ্গে নৈহাটিতে গিয়েছিলাম কালী ঠাকুর দেখতে। এখানে আরও একটা কথা বলে রাখি, আমার বান্ধবী এবং বুবাইয়ের যে বন্ধু, এরা কিন্তু আগে থেকেই দুজন দুজনকে চিনত। তো একজন পার্টনার হিসেবে আমি আর ওদিকে বুবাই এদের সঙ্গে গিয়েছিলাম। আমরা বিকেলবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এবং যথারীতি নৈহাটি পৌঁছানোর পর আমার বান্ধবী এবং বুবাইয়ের বন্ধু তো দুজনা ঘুরতে বেরিয়ে পড়লো একসঙ্গে হাত ধরাধরি করে। পড়ে রইলাম আমরা দুজনা, এবং যেহেতু একে অপরকে চিনি না, কী দিয়ে কথা শুরু করব তাও বুঝতে পারছি না। যাই হোক, তারা তাদের মতো ঘুরছে এবং আমরাও শেষমেশ কোনো একটা কথা নিয়ে আলাপ আলোচনা শুরু হলো, এবং এই করতে করতে দুজনার মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হলো। তো বেশ খানিকক্ষণ আমরা ঘুরে আসার পর তারপরে যথারীতি বাড়ি ফিরলাম, এবং জানি না আমার তখন কোথায় কিভাবে তাকে ভালো লেগে গিয়েছিল বা মনের কোনো একটা জায়গায় তাকে কতটুকু বসিয়ে ফেলেছিলাম, সেও আমি নিজেই জানতাম না। তবে যেন মনে হতো তার সঙ্গ আমার বেশ ভালো লাগতো, তার কথা বলা বার্তাগুলিও আমার বেশ ভালো লাগতো, এবং কিছুদিনের মধ্যেই আমি অনুভব করতে পারছি যে তাকে আমি মিস করছি। কিন্তু উল্টো দিকের মানুষটির কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো রকম রেসপন্স পাচ্ছি, ততক্ষণ তো নিজের মনের ভাবখানাও প্রকাশ করতে পারছি না। বড়ই বিপদে পড়েছি আমি। কিন্তু কাকতালীয়ভাবে কি হতো জানেন, যখন মনে করতাম যে আজ যদি তার সঙ্গে দেখা হতো কোনোভাবে, তখন তাহলে বেশ ভালো হতো। আর সত্যি আশ্চর্যভাবে তার সঙ্গে কিন্তু কোনো না কোনোভাবে আমার দেখা হয়েই যেত। এই বিষয়টা নিয়ে একটা মজার গল্প বলি আপনাদের। জানেন, একবার কি হয়েছে, আমাদের ত্রিবেণীতে তো প্রত্যেক বছর শীতকালে ডিসেম্বর মাসে একটা মেলা বসে। এবার আমি আর আমার বান্ধবী ঠিক করলাম যে মেলায় ঘুরতে যাব। তো যথারীতি বেরিয়ে পড়েছি। হঠাৎ করে আমার বান্ধবী বলল যে ওদিক থেকে ফোন এসছে যে ওরা দুজনেও ঘুরতে আসবে। তো মনে মনে ভাবলাম বেশ ভালোই হয়েছে। চাইছিলাম তো মনে মনে যে যদিও সে আসতো তাহলে বেশ ভালোই হতো। আর সময় মতো তারা দুজনা চলেও এলো। কিন্তু হঠাৎ কি ঘটলো জানেন, আমার বান্ধবীর সঙ্গে বুবাইয়ের বন্ধুর কোনোভাবে একটু ঝগড়া হয়ে গেল, আর তারা দুজনা রাগারাগি করে বাড়ি চলে গেল। তখন বুবাই আমাকে বলল, চলো ওরা দুজন যখন বাড়ি চলে গেছে, তাহলে আমরা দুজনাতে মেলাটা ঘুরেই আসি। তো আমিও তাতে সায় দিলাম এবং দুজনা মিলে খুব আনন্দ করে মেলা থেকে ঘুরে চলে এলাম।
আর ওই দিনই বুবাই আমাকে তার ফোন নাম্বার দিয়ে বলেছিল যে তোমার যখন মন চায় আমাকে ফোন করতে পারো, অথবা যদি প্রয়োজন হয় তাহলে আমাকে দেখা করতেও বলতে পারো। তো এইভাবে বন্ধুত্বটা শুরু হয় এবং প্রথমে আপনি দিয়ে শুরু হয়েছিল, তারপর তুমি, তারপরে তুমি থেকে তুইও পর্যন্ত হয়ে চলে গিয়েছিলাম। তো এইভাবে আমরা মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখাও করতাম এবং এতে বেশ ভালোও লাগতো। তবে বন্ধুত্ব পর্যন্তই সম্পর্কটা ছিল। আর এইভাবে বেশ কিছুদিন চলার পর বুঝতে পারি যে না, সম্পর্কটার একটু উন্নতি হয়েছে। তবে কে যে কখন কাকে ভালোবাসি বলেছি সেটা কিন্তু বলতে পারবো না। আর বিয়ের আগে আমাদের এই ভালোবাসার সম্পর্কটা প্রায় 2 বছর ছিল। তারপর বাড়ি থেকে জানাজানি হলো এবং 2 বাড়ির মধ্যস্থতায় আমাদের বিয়ে হলো। তবে আমাদের ভালোবাসার এই সম্পর্কটা কিন্তু এত স্মুথলি ছিল না। ভালোবাসায় যেমন মালা আছে তেমনি জ্বালাও আছে। কোনো কারণে আমাদের মধ্যে একবার ভুল বোঝাবুঝি হয়ে টানা 1 মাস দুজনের সঙ্গে কথা বন্ধ ছিল। তখন কিন্তু খুব কষ্ট হতো জানেন। তারপর আবার কোনোভাবে সেই ভুল বোঝাবুঝি মিটেও যায় এবং আবার সম্পর্ক সেই একই রকমভাবে চলে। আর তারপরেই তো দীর্ঘ 14 বছর পার করে আজ 15 বছরে পা দিয়েছে আমাদের সম্পর্ক। দিব্যি চলছি, সুখে দুঃখে একে অপরের পাশে আছি এবং আমাদের ছোট্ট সন্তান প্রিয়াংশু আছে আমাদের মাঝে। বেশ ভালো আছি কিন্তু আমরা, জানেন। সেই সাথে আছে আপনাদের ভালোবাসা। আশা করব আগামী দিনগুলোতে আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেক কাজই সেরে ফেলেছি। বিছানা গুছিয়েছি, সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করেছি, হাজবেন্ড খেয়ে তার কাজও শুরু করে দিয়েছে। তো সোনার জন্য এখানে আলাদা করে একটা ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি। ও একটা রুটি খেয়েছিল আর অনেক দিন ধরেই এই ডিম টোস্টের জন্য বায়না করছিল। তো সেই জন্য তাকে একটা ডিম টোস্ট বানিয়ে দিলাম। আর ইতিমধ্যে আমারও কিন্তু রুটি খাওয়া হয়ে গিয়েছে। তারপর তো এখনও রান্নাবান্না শুরু করতে হবে। তো হাজব্যান্ডকে বলেছি যে একটু চিকেন পাঠিয়ে দিতে বাজার থেকে। তো সেটাই সোনা নিয়ে এসেছে। আর তারপরেই তো সোনাকে একটা ডিম টোস্ট বানিয়ে দিলাম। তো ঘরে টমেটো কেচাপ ছিল না, একটু কাসুন্দি ছিল আর ছিল একটু চিলি সস। চিলি সস আর কাসুন্দি আর ওপর থেকে একটু নুন ছিটিয়ে দিলাম। তো এটা দিয়ে সোনা এখন খেয়ে নেবে। তারপর প্রচুর জামা কাপড় কিন্তু কেচে ফেলেছি, তখন যেগুলো ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো আমার কাঁচা হয়ে গেছে। তো সেগুলোই এখন মেলে দিতে যাব। তো সোনাকে যখন এটা খেতে দেব তো ভাবছেন কি আমি একটু টেস্ট করব না? সোনাকে দিয়ে সোনা এখান থেকে কিন্তু আমিও একটু টেস্ট করব, কারণ এটা আমরা বরাবরই করে থাকি। যদি আমি কিছু খাই সোনাকে দিই আর সোনা কিছু খায় তো সেটা সে আমাকে দেয়। আমাদের মধ্যে মা ছেলের সম্পর্ক ছাড়াও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এই পর্যন্ত আমার গল্পটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো সোনাকে খেতে দিয়ে এবার চিকেনটা বার করে নিলাম। তো অনেকটা পরিমাণেই চিকেন পাঠিয়েছে, এটা দিয়ে আমাদের দুবেলা ভালো মতো হয়ে যাবে। চিকেনটা ধুয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো এই তো মেলতে চলে এসেছি। যেহেতু আজকে রবিবার আর কদিন ধরে তো ওয়েদারটাও একটু খারাপ ছিল আর বাড়ির এইসব কাজকর্ম হচ্ছিল বলে মিস্ত্রি লেবারদের দেখতে হচ্ছিল। তো সেই সঙ্গে অনেক জামা কাপড় জমে গিয়েছিল, সেইভাবে কাচাকুচি করতে পারছিলাম না। আজকে ওয়েদারটা দারুণ সুন্দর, একদম রোদ ঝলমলে, তাই ভাবলাম বেশ কিছু জামা কাপড় আজকে কেচেই ফেলি। আর এই তো এখানে যা দেখছেন দিয়েছি, তারপরে কিন্তু রাস্তার বেড়াতেও অনেকগুলো জামা কাপড় মেলে এসেছি। আর এরপর স্নান সেরে তারপরে পুজোটা দিয়ে নেব। তারপরে তো এবার দুপুরে রান্নাটাও চাপাতে হবে। আর এই সমস্ত কাচাকুচি করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই জন্য আজকে বিশেষ কিছু রান্না করব না, শুধু চিকেনের ঝোল ভাত, এটাই আজকে মেনু। তো এখানে সমস্ত মশলাগুলো আগে থেকে বেটে নিয়েছি আর এইবার রান্নাটাও সেরে ফেলছি। আর চিকেনের রেসিপিটা এর আগেও বেশ কয়েকটা ব্লগে আমার শেয়ার করা আছে, তাই আজকে খুব ভালোভাবে আর আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম না। তো আমি যেভাবে রান্না করি বরাবর সেইভাবেই আজকে রান্না করেছি। তবে আজকের চিকেনটা কিন্তু দারুণ হয়েছে। আর যেহেতু একটাই ঝোল
তাই একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়েছিলাম। আমার হাজবেন্ড তো বলল যে এতটা রেখেছো, এর মধ্যে কি সাঁতার কাটবো? কিন্তু এটা খাওয়ার পর অবশেষে দেখা গেল রাতের দিকে কিন্তু সেই ঝোলের পরিমাণটা আর ছিল না। একটাই তো ঝোল তরকারি বলুন, একটুখানি ঝোল না থাকলে কী দিয়েই বা মেখে খাই। আর এই তো কোথায় একসঙ্গে খাবো তা কিন্তু আজকে হয়নি। আজকে প্রচণ্ডই ব্যস্ততায় কেটেছে আমার হাজবেন্ডের সারা দিনটা। তো সেই জন্য সে তাড়াতাড়ি চটজলদি খেয়ে তার কাজে বেরিয়ে পড়েছে। আর তারপরে সোনা আর আমি এই যে দুজনার খাবার বেড়ে নিলাম। আর আজকে বিকেলবেলা সোনার কম্পিউটার আছে, তাই তাকে বলেছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করতে। এখন বিকেল 5টা বাজে, খাওয়া দাওয়ার পর অনেকটা সময় কেটে গেছে। তো সোনাকে বলেছিলাম আজকে কম্পিউটার ক্লাসে আমি নিয়ে যাব, কিন্তু সংসারের কাজ করতে করতে আজকে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে একেবারেই ভালো লাগছিল না। তো হাজব্যান্ডকে বলেছিলাম নিয়ে যেতে, তো সে রাজি হয়ে গেছিলো। অবশেষে সে এসে বলল যে না তুমিও চলো, তোমাকে যেতেই হবে আজকে। আর এই তো তার কথা মতো আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখানে সব পরিবারে বেরিয়ে যাচ্ছি সোনাকে নিয়ে কম্পিউটারে। তো আরও 2টি ছেলে যাচ্ছে আমাদের এখান থেকে, তো তারা আগের কম্পার্টমেন্টে উঠবে বলে সামনের দিকে দাঁড়িয়ে আছে। আর যেহেতু আমাদের একটু লেট হয়েছে তাই আর এগিয়ে গেলাম না, আমরা এই পেছন দিকটাতেই উঠে পড়বো। আর শিয়ালদা ট্রেনটাতে না ভীষণই ভিড় হয় জানেন। আর এই তো দেখতে দেখতে কুন্তিঘাট স্টেশনে নেমে পড়েছি। সোনাকে হাজব্যান্ড ক্লাসে পৌঁছে দিয়ে হলো, আর আমি নিচেটাতেই দাঁড়িয়েছিলাম। তারপরে এই তো RCM থেকে কিছু শপিং করার ছিল, অল্প কিছু জিনিসই নেব। তো একসঙ্গে এখান থেকে কিছু জিনিস নিয়ে তারপরে একটু চলে যাব ঘুরতে। আজকে বিকেলবেলা আমার একদমই বেরোনোর ইচ্ছে ছিল না। হাজব্যান্ড এক প্রকার জোর করেই আমাকে ঘর থেকে বার করলো। তবে তখন ইচ্ছে না থাকলেও তারপর বেরোনোর পর কিন্তু বেশ ভালো লাগছে জানেন। আর এই সময়টাতে না আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই হাজব্যান্ডকে বলছিলাম যে চলো আমাকে আগে কিছু খাওয়াও। আর এই তো তারপরে ওখান থেকে কিছু বাজার করে বেরিয়ে পড়লাম। আর এই দেখুন এত বছর পরেও এই হাত ধরে হাঁটার অনুভূতিটা কিন্তু সেই প্রথম দিনের মতোই আছে। এই হাত ধরে আমি অনেক বেশি ভরসা পাই। তাই কেউ একজন কথাটা ঠিকই বলেছিলেন, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তিনি ওপর থেকেই ঠিক করে রেখেছিলেন যে ওইভাবেই আমাদের দেখা সাক্ষাৎ হবে, আর তারপর থেকে বিয়ে অবধি করাবে। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে ছোট্টখাট্ট একটা ফাস্টফুডের দোকানে চলে এসেছি। এখান থেকে দুজনে হাফ প্লেট করে চাউমিন নিয়েছি। ফুল প্লেটের দাম ছিল 40 টাকা, তো হাফ প্লেট করে সেটা 20 টাকা করে পড়ে। আর এই তো তারপরে দুজনে চাউমিন খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ডই খিদে পেয়ে গিয়েছিল আমার। তো হাজব্যান্ড প্রথমেই বলেছিল কি খাবে, তো আমি তো তাকে বলেছিলাম চা খাবো। তো বললো চলো আগে কিছু খাওয়া দাওয়া করি তারপরে চা খাবো। আর এই তো চাউমিন খাওয়ার পর তারপরে পাশেই আর একটা দোকান ছিল, সেখান থেকে নিয়ে নিলাম চা। আর চায়ের দাম ছিল 5 টাকা, 5 টাকা 10 টাকা। তো আজকে আমাদের টোটাল খরচ হলো 50 টাকা। অনেকেই তাদের অ্যানিভার্সারির দিনটা তাদের সামর্থ্য অনুযায়ী সেলিব্রেট করে। কেউ বা বড় বড় রেস্টুরেন্টে যায়, কেক কাটে, বা অনেকে আবার অনেক মানুষ আয়োজন করে খাওয়া দাওয়া করেন। কিন্তু বিশ্বাস করুন আমাদের এই যে রাস্তার পাশের দোকানগুলো থেকে আমরা যে চাউমিন খেয়েছি, চা খেয়েছি, এর মধ্যে যে কতটা আনন্দ ছিল সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র 50 টাকা খরচ করে এত সুন্দর একটা সন্ধ্যা কাটালাম, যেটার আনন্দ হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে খাওয়ার থেকে কিন্তু কোনো অংশে কম নয়। আসলে উদ্দেশ্যটা ছিল তো কিছুটা সময় নিজেরা একসঙ্গে কাটানো, তাই না? আর বেশ অনেকগুলো দিন পর সোনাকে বাদ দিয়ে আমরা দুজনে শুধুমাত্র একসঙ্গে সময় কাটালাম। তবে সোনা তো ছিল তার ক্লাসে, আজ সে যদি সঙ্গে থাকতো তাকেও নিতাম। যাই হোক তারপরে চলে এসেছি কুন্তিঘাটের বাজারে। আর এখানে বাজারটাতে একদিকে তো শুধু সবজি আর সবজি, অনেক রকমের সবজি এবং অনেক রকমের মাছ পাওয়া যায়। এই তো মাছের বাজারে চলে এসেছি। আর এখানকার যে সবজি বলুন মাছ বলুন এর দাম কিন্তু আমাদের খামারগাছির বাজারের তুলনায় অনেকাংশে কম। তো এখান থেকে মাছ আজকে কিছুই নিইনি, কারণ বাজার থেকে হাজব্যান্ড এর আগের দিন কিছু চুনো মাছ নিয়ে এসেছিলো, তো সেটা পড়ে আছে, তাই মাছ কিছু আর নিলাম না। তবে কিছু সবজি বাজার করেছিলাম। তবে কুন্তিঘাটের এই গোল বাজারটির মধ্যে মাছ, মাংস, সবজি ছাড়াও অনেক মুদিখানার দোকানও আছে, তো সমস্ত কিছু এখানে পাওয়া যায়।
আর বাজারের মধ্যে এই দোকানটাতে সিঙ্গারাটা নাকি খুব ভালো বানায়। তো দামও আমাদের বাজারের তুলনায় 1 টাকা করে কম। আমাদের বাজারে নেয় 6 টাকা আর এখানে 5 টাকা। তো এখান থেকে সিঙ্গারা নিলাম আর সেটা দুজনা মিলে খেলাম। আর তারপরে আবার কিছু সবজি বাজার এখান থেকে নিয়ে নিলাম। এই তো। আর এবার দেখতে দেখতে সময়ও হয়ে এসছে, সোনার ক্লাসও প্রায় শেষের দিকে। আর এই তো সোনাকে নিয়ে এবার স্টেশনে চলে এসেছি, ফিরতে হবে বাড়িতে। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।